দৈনিক যে ব্যক্তি 1000 বার ইয়া আল্লাহ পড়বে, ইনশাআল্লাহ তার অন্তর থেকে সকল প্রকার সন্দেহ সংকোচ দূর হয়ে যাবে। সে সংকল্প ও বিশ্বাসের শক্তি লাভ করবে। দুরারোগ্য ব্যাধি আক্রান্ত ব্যক্তি প্রত্যহ বেশি বেশি ইয়া আল্লাহ পড়ে দোয়া করলে পূর্ণ আরোগ্য লাভ করবে। সদা সর্বদা দৈনিক 100 বার আল্লাহ নামটি জিকির করলে আল্লাহ পাক তার ঈমান সুদৃঢ় করে দেন। পার্থিব কোনো লোভ লালসা বা ছলনা তার ঈমান নষ্ট করতে পারে না। পবিত্র চীনা বর্তনে এ নাম 66 বার মিক্স জাফরান দ্বারা লিখে ধুয়ে পান করলে যে কোনো প্রকার রোগ আল্লাহ আরোগ্য করে দেন। যে সকল কঠিন ব্যাধি কোনো রূপ চিকিৎসায় আরোগ্য হয় না, বরং চিকিৎসক রোগীর আশা পরিত্যাগ করে দেয়, বিদায় দেয়, ওই রোগীর জন্য শেষ ব্যবস্থা হলো পারলে রোগী নিজেই প্রতি দমে দমে আল্লাহ নামে জিকির করবে, আর না পারলে তার আত্মীয় স্বজনগণ একাধারে কয়েক ঘন্টা নামটি জিকির করে রোগীর রোগ মুক্তির জন্য আল্লাহর দরবারে দোয়া করবে। যে সকল শিক্ষার্থীর স্মরণশক্তি কম, সদ্য ভাজা রুটির উপরে এ নামটি শাহাদাত আঙ্গুল দ্বারা 7 বার লেখে 7 দিন, 11 দিন কিংবা 21 দিন পর্যন্ত খাওয়ালে তাদের স্মরণশক্তি অত্যাধিক বৃদ্ধি পাবে। কাহারও বক্ষে, কোমরে, পাঁজরে কিংবা শরীরের অন্য কোনো স্থানে অত্যাধিক বেদনা অনুভব হলে, রুগ্ন ব্যক্তি নিজে আলেম হলে বেদনাযুক্ত স্থানে শাহাদাত আঙ্গুল দ্বারা ইয়া আল্লাহ নামটি দিবারাত্রির মধ্যে 7 বার লিখবে। আল্লাহর রহমতে বেদনার উপশম হবে। এ তদবির মাথা ব্যথার উপশমের জন্যও বিশেষ কার্যকর। গর্ভবতী মহিলা সন্তান প্রসবকালীন বেদনায় খুব কষ্ট পেতে থাকলে কিছু পরিমাণ ইক্ষু গুঁড়ো দিয়ে ইয়া আল্লাহ নামটি 100 বার পাঠ করবে এবং প্রত্যেকবার ওই গুড়ে একটি করে দম করবে, অথবা ওই গুড় প্রসব বেদনাকারীর খেতে দিবে। আল্লাহর রহমতে বেদনা উপশম হতে থাকবে আর খুব সহজে বিনা কষ্টে সন্তান প্রসব হয়ে যাবে। ইনশাআল্লাহ আমলকারী 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং আল্লাহর উপরে পূর্ণ ভরসা রাখতে হবে, তাহলেই এই আমল কাজে আসবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ।